তো বন্ধুরা, আজকের পর্বে এমন কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এইসব প্রশ্নগুলো জানা থাকে তাহলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেক এগিয়ে থাকতে পারবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো, কেননা স্কিপ করতে গিয়ে যদি কোনো প্রশ্ন বাদ পড়ে যায়, বলা যায় না হয়তো সেই প্রশ্নটাই পরীক্ষায় আসলো আর তোমাদের সেটা অজানা থেকে গেল। তাই বলছি, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, অযোধ্যার কোন নদীর ওপর রামায়ণ নামে সৌরচালিত জাহাজটি চালু হয়েছে? গঙ্গা, যমুনা, সরযূ, ব্রহ্মপুত্র। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, সরযূ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? কুড়ি নভেম্বর, 14ই নভেম্বর, 20 মে, কোনটি নয়? আর সঠিক উত্তরটি হলো অপশান এ, 20 নভেম্বর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব টেলিভিশন দিবস কবে পালন করা হয়? 21শে নভেম্বর, 22শে নভেম্বর, 21শে জুন, 21শে মে। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, 21শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের রাজ্য মাছ হিসাবে ঘোষিত হয়েছে ঘোল মাছ? তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, গুজরাট। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবের শতদ্রু নদীতে ট্যান্টালাম নামে দুষ্প্রাপ্য ধাতু আবিষ্কার কে করে? আইআইটি মাদ্রাস, আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি রোপার। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, আইআইটি রোপার। পরবর্তী প্রশ্ন, প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোন সালে হয়? 2021, 2022, 2023, 2024। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, 2023। পরবর্তী প্রশ্ন, প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়? লখনউ, রাঁচি, নিউ দিল্লি, বেঙ্গালুরু। আর
আর সঠিক উত্তরটি হলো অপশান সি, নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে এমি অ্যাওয়ার্ড কে পেলেন? বীর দাস, রজত কিশোর, আবুল রশিদ, কেউই নন। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, বীর দাস। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির বানালো কোন রাজ্য? উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালা, তেলেঙ্গানা। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, তেলেঙ্গানা। আজকের পর্বে শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি কত বছর বয়সে মারা যান? 90, 88, 76, 96? আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, 96। তো বন্ধুরা, তোমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের মনোবলকে অনেক বাড়িয়ে দেয়। আর তোমাদের বন্ধুবান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও জ্ঞান অর্জন করতে পারে। তো বন্ধুরা, আজকে এইটুকু। দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।